এজন্য আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ শব্দ থেকে আলিফ বাদ দিয়ে দাও, লাম বাদ দিয়ে দাও, আবার লাম বাদ দিয়ে দাও, তারপরে শুধু হু রাখো, তারপরেও আমি আল্লাহ পাক আল্লাহই থেকে যাই। আল্লাহ পাক বলেন, ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার। মহাপ্রতাপশালী আল্লাহ কে বলেন তো দেখি, কে মহাপ্রতাপশালী? কে? এই পৃথিবীর স্বৈরাচারীরা, শুধু স্বৈরাচারী না, যে কোনো একজন মানুষ অধিক দিন যদি অসুস্থহীন থাকে, নীরব মানে রোগহীন যদি থাকে, তাহলে ওই ব্যক্তির মধ্যে আমিত্ব এসে যায়। কি এসে যায়? আমিত্ব এসে যায়। সে নিজেকে মনে করে যে আমি হচ্ছে কি শক্তিমান, বীর পুরুষ, বাহাদুর। কিন্তু আল্লাহ কোরআনে বারবার আমাদেরকে বলছে, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াসিনের মধ্যে, একজন মানুষকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল শিশু অবস্থায় যখন থাকে, নিজের গুটা পর্যন্ত সে বুঝতে পারে না কোনটা গুয়ের মধ্যে আর কোনটা তার প্রস্রাব, এটা তার পর্যন্ত তার ব্রেনের মধ্যে কোনো জ্ঞান কাজ করে না। সে তার কি করে, নিজের শরীর থেকে নির্গত নাপাক ওই যে মলমূত্র, তার মধ্যে খেলাধুলা করে, তার মধ্যে ঘুমায় এবং সেটাই মুখে নিয়ে সেটাকে খাবার মনে করে। কথা পায় না, ঠিক কিনা? আস্তে 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 বড় হয়ে যায়, কিশোর হয়ে যায়, তারপরে যুবক হয়ে যায়, জওয়ান হয়ে যায়। তাগড়া জওয়ানি বেশি দিন পর্যন্ত থাকে না। যারা বুড়া হয়ে গেছেন তারাও কিন্তু একসময় জওয়ান ছিলেন, যারা এখন জওয়ান রয়েছে তারাও কিন্তু একসময় বুড়া হয়ে যাবে। কথা কয় না, ঠিক কিনা? আবার যারা আজকের শিশু, সে কিন্তু আগামী দিনের এই দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, আপনার ভবিষ্যৎ। কথা কয় না, ঠিক কিনা? তিফলুল ইয়াউমি মিসলুল গাদি, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। যেভাবে ওদেরকে আমরা গড়বো, সেভাবেই কিন্তু পরবর্তীতে এই দেশটা আমাদের জন্য কিন্তু ওরা তেমন সুবিধা দিবে, অমন সেবা দিবে। কিন্তু ওদেরকে যদি ভালোভাবে যদি আমরা আল্লাহ রুবুবিয়্যাতকে যদি না বুঝাই, ভবিষ্যতে ওরাও হয়ে যাবে অহংকারী, বাবার সাথেও পর্যন্ত অহংকার করতে পারে। কথা কয় না, ঠিক কিনা? ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। তোমরা তো বোঝো না, তোমাদেরকে সেই দুরবস্থা থেকে, নির্জীব অবস্থা থেকে, দুর্বল অবস্থা থেকে আমি আল্লাহ পাক সবল করেছি। আমি আল্লাহ আবার যখন তুমি বুড়া হয়ে যাও, ওই শিশুর যে দুর্বলতা, তার চেয়েও বেশি দুর্বল আমি আল্লাহ পাক তোমাকে করে দেই। কার কথা বলেন? কার কথা? আল্লাহ। ফিরআউন যখন ডুবতেছিল, তখন ফিরআউন ঘোষণা করতেছিল, আমি এবার ঈমান আনলাম, বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি এখন মুসলমান। আল্লাহ ওই সময় নিজেই জবাব দিছেন। কি? আল্লাহ পাক বলতেছেন, আল-আন وقد عصيت من قبل وكنت من المفسدين। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। কেউ কি পৃথিবীতে থাকে চিরকাল? কেউ কি থাকে? ছেড়ে যায় সব কিছু, ছেড়ে দিতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, কি তাই না? মৃত্যু কি কোনো পরিচয় মানে? কোনো পরিচয় কি মানে?
কত রাজা মহারাজা আর কত বীর, কত রাজা মহারাজা আর কত বীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রেখে গেছে কত সব স্মৃতিচিহ্ন, রেখে গেছে কত সব স্মৃতিচিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না। ঠিক না? কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, এখন আরে বেটা বদমাইশ, বয়স দিছিলাম তো 3000 বছর, হ্যাঁ 3000 বছর তোরে আমি এমন ভাবে তৈরি করছি যে তোর কোনোদিন ঠান্ডা সর্দি 600 বছরের মধ্যে আমি আল্লাহ দেই নাই। এই যে বড় নিয়ামত তোকে দিছি, সুস্থতার নিয়ামত, এর প্রতিদান কি এই যে তুই আমাকে বাদ দিয়ে তুই নিজেকে রব বলে ঘোষণা করলি, প্রভু বলে ঘোষণা করলি? কি কথা ঠিক কিনা? কোরআনে কারীমের মধ্যে বর্ণনা এসেছে, তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির লিখতেছেন, তাফসীর মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখতেছেন, ফেরাউন যখন নিজেকে ইমানদার বলে দাবি করতেছিল, তখন আল্লাহ পাক কোরআনের আয়াত আল্লাহ পাক লৌহে মাহফুজে আল্লাহ পাক সংরক্ষণ করে ওই মুহূর্তে আল্লাহ পাক বর্ণনা করছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিতেন, যা ও যেন আমার উপর ঈমান আনতে না পারে। জিবরাইল আমিন এসে লোহিত সাগরের নিচ থেকে বিশাল বড় এক কাদার কুণ্ডলী, কাদার এক খণ্ড নিয়ে ফেরাউনের মুখের মধ্যে দিয়ে দিছে। এই জন্য মরিচ বুকাইলেই তিনি যখন ফেরাউনের ওই লাশটা 4300 বছর পরে যখন তার লাশটা তিনি যখন করতেছিলেন, কি বলে, লাশটাকে নিয়ে যখন গবেষণা করতেছিলেন, তখন তিনি দেখতে পেয়েছেন ফেরাউনের শরীরের মধ্যে ওই লোহিত সাগরের নিচের ওই বালু কণা তার শরীরের ভিতরে প্রবেশ করেছিল। বলেন না সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।